বাস করে। আর যারা বিশ্বাসী ও সৎকর্মশীল তাদের জন্য রয়েছে অফুরন্ত নিয়ামত। অতএব মানুষ, কেন তোমরা কর্মফল দিবসকে অস্বীকার করবে? আল্লাহ কি বিচারকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচারক নয়? কিন্তু প্রশাসন আমাদের ঘরবন্দি করে রেখেছে এবং ওনারা চেষ্টা করেছেন আমাদের নিরাপত্তা। তারা 17 বছর অপেক্ষা করেছেন, আরো কিছুদিন অপেক্ষা করেন, ইনশাল্লাহ আমাদের জয় হবে। এবং নতুন করে আবার আপনারা আমরা হাতিয়াকে নতুন করে। আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন সবাই? আমার বক্তব্যের শুরুতেই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা দূর দূরান্ত থেকে অনেক কষ্ট করে আসছেন। সত্যি আমি খুব আবেগে বিমোহিত। আমার বক্তব্যের প্রথমে শ্রদ্ধাভরে স্মরণ করি এই বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী, বিএনপির প্রধান প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের নায়ক, যিনি সেই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবকে। আগের দিনে আরো স্মরণ করি 30 লক্ষ শহীদদের যাদের ইয়েতে আত্মারের মাধ্যমে আমরা স্বাধীন হয়েছি। আজকের দিনে স্মরণ করি আরো আপনারা এখানে যারা সমর্থ হয়েছেন। আমি অনুরোধ করবো আপনার 2 মিনিট আমাকে সময় দেবেন। 2 মিনিট পরে আমি বক্তব্য শেষ করব। আজকে এখানে যারা আছেন, সামনে বিশেষ করে যারা আছে, তাদেরকে প্রায় কাউকে আমি চিনি না সত্যিকার অর্থে। কিন্তু হাতিয়াবাসী হিসাবে সবাই কাছে আমার একটি অনুরোধ, আপনারা শান্ত হন এবং ধৈর্য ধরুন। নিশ্চয় আল্লাহ ধৈর্যের সাথে আছেন। এইটুকু খেয়াল রেখে আপনারা ধৈর্য ধরবেন এবং সবগুলো যত অন্যায় অবিচার হয়েছে সবগুলো বিচার হবে এবং সবগুলোর সেই সুবিধার মাধ্যমে সবাই এখানে এখন নায়কত্ব নয়। এখন আজকে যাদের জন্য আমাদের আজকে বিশাল জনসভা, উদ্বোধনী সভা সাকসেসফুল হয়েছে, সেই ছাত্র জনতার যে আন্দোলন, সেই আন্দোলনকে আমি অভিনন্দন জানাচ্ছি। আন্দোলনে যারা মৃত্যুবরণ করেছে তাদের সবাই যারা আত্মাহুতি দিয়েছে তাদেরকে সবাইকে স্মরণ করে তাদের আত্মার মাগফিরাত কামনা করি।